গরমের দিনে মানুষ আমার খেতে লাল তরমুজ না কিনে যাবে কোথায় বলো দেখি। ভাগ্যিস পুকুর পাড়টা সাথেই ছিল, তা না হলে তরমুজ খেতে পানি দিতে বড্ড বিপদ হয়ে যেত গো। আর পানি না দিলে যে আমার তরমুজ এত লাল টকটকেও হতো না। তা একদম ঠিক বলেছো গো তুমি। এই পুকুরের পানি ছিল বলেই তো আমাদের আর আলাদা করে পানি কেনায় খরচ হয়নি। শোনো না, একটা তরমুজ নিয়ে চলো, ঘরে নিয়ে কেটে খেয়ে দেখি কেমন খেতে হলো। আমারও কদিন ধরে তরমুজ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে গিন্নি, তুমি এত করে বলছো যখন, আমি একটা তরমুজ ঘরে নিয়ে যাব না তা কি করে হয়? তুমি এখানে দাঁড়াও, আমি এখন একটা লাল থেকে বড় তরমুজ কেটে আনছি, কেমন? ঠিক আছে গো, যাও যাও। এই নাও দেখো গিন্নি, দেখো তরমুজের ভেতর কেমন লাল হয়েছে, দেখো খালি লাল আর লাল। ও মা গো, কি টকটকে লাল হয়েছে আমাদের তরমুজগুলো। খেতেও ভারী মজার হবে বলো। হবে হবে, অনেক মজা হবে। চলো চলো তাড়াতাড়ি ঘরে যাই, চলো ঘরে গিয়ে দুজন মিলে তরমুজ খাবো। হ্যাঁ চলো, চলো গো। বাপরে বাপ, দিন দিন যা গরম পড়ছে রে মিঠি। একটু দেখে শুনে চলাফেরা করিস বুঝলি, বেশি রোদ্দুরে বাইরে বেরোস না। ও শুনলে হয়, ওর কাজই তো হলো সারাদিন টই টই করে এ পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ানো। দুদণ্ড এক জায়গায় চুপ করে বসে না মেয়েটা। মা মা, জানো জয়নাল চাচার পুকুরের যে তরমুজ ক্ষেতটা আছে না, ওখানে যে কত বড় বড় লাল লাল তরমুজ হয়েছে, কি বলবো তোমাকে। বাবা, ও বাবা, কাল একটা তরমুজ কিনে আনো না, আমার না তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ দেখলুম, ওই দিন পুকুর পাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি জয়নালে তরমুজ খেতে অনেক তরমুজ ধরেছে। জয়নাল যা কিপটে, 1 টাকাও ছাড় দেবে না রে মা। মেয়েটা অত করে বলছে, আমারও কদিন ধরে তরমুজ খেতে বড্ড ইচ্ছে করছিল। দেখো তো একটা তরমুজ কিনে আনতে পারো কিনা। ছোট একটাই এনো, বেশি বড় দরকার নেই বুঝলে। জানো মা,